আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরিফুল ইসলাম হৃদয় নারী সেবা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে অন্য অন্য পোশাকের মতন নতুন একটা পোশাক নিয়ে উপস্থিত হয়েছি। সবাই লক্ষ্য করেন বা দেখেন, আজকে পোশাকটার নাম হচ্ছে গাউন ফ্রক, যেটা ছোট ছোট বাচ্চা মেয়ে বা যারা স্কুল কলেজে পড়ে তাদেরও এটা প্রয়োজন হয়। তো আপনারা সবাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বলে ক্লাসটা শুরু করছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার অনুরোধ রইল। তো দেখেন, গাউন ফ্রকটা তৈরি করতে গেলে 4টি মাপ লাগে, হাতা ছাড়া। আর হাতা করতে গেলে আরো 2টা মাপ লাগে। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি 4টা মাপে শুধুমাত্র গাউনের বডি অথবা কাপড়ের এখানে ডায়াগ্রাম ছবি করে আপনাদের দেখাই দেওয়া হবে। তো সবাই লক্ষ্য করেন, দেখেন এই কাপড়ের একটা ভাঁজ, একটা ভাঁজ, এই 2টা মূলত কাপড়ের ভাঁজ। আমরা প্রথমে কাপড়ের উপরে ভাঁজটা করে আমরা এখানে নিব 2 ইঞ্চি। যদি ছোট বাচ্চাদের আমরা বানাচ্ছি 2 ইঞ্চি, এটা হচ্ছে বলা হয় ফুট গলা, অর্থাৎ কাদের গলা। ফুট গলা এটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি নেবে। তারপরে দেখেন এখানে ফুট লাইনটা আমাদের নিতে হবে ফুটের মাপের অর্ধেক। ফুটের মাপের অর্ধেক হাফ ইঞ্চি বেশি, আমাদের হাফ ইঞ্চি বেশি, তাহলে 4.5। এখানে আমরা নিব 4.5। এটাকে ফুট লাইন। ফুট লাইনটার সূত্র ফুটের মাপের, এই যে ফুটের মাপ, ফুটের মাপের অর্ধেক হাফ ইঞ্চি বেশি। লক্ষ্য করেন, এখানে আমরা নিব তারপরে 4 ইঞ্চি আর 5 ইঞ্চি। 4 ইঞ্চি উভয় গলা, 5 ইঞ্চি মহুরা। এখানে আমরা 4 ইঞ্চি আর 5 ইঞ্চি লিখে দিচ্ছি। লক্ষ্য করেন, এখানে নিতে হবে শ্রেষ্ঠ নিতে হবে 10 ইঞ্চি। শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ মাপের সমান, শ্রেষ্ঠ হবে শ্রেষ্ঠ মাপের সমান। আমরা এখান থেকে একটা দাগটা নিয়ে দেবো বডি লাইন। এই বডি লাইনের দাগটা নিয়ে দেবো বডির মাপের, এখানে 24 আছে বডি। বডির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। বডির মাপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। বডি 24, এই 24 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 7 24, সেলাইয়ের জন্য 1 বেশি, সমান সমান 7 হয়। তাহলে আমরা এখানে দাগ টেনে দেবো 7 ইঞ্চি। 7 ইঞ্চি। এখান থেকে ডান দিকে 10-এর থেকে ডান দিকে কোমর লাইনটা নিতে হবে বডি থেকে 1 ইঞ্চি কম, তাহলে এখানে 7 নেওয়া হয়েছে, এখানে নিতে হবে 6 ইঞ্চি। মনে রাখবেন, আপনার বডির মাপ যা হবে সেটা 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। তাহলে এখানে 7 হইতে এখানে 1 ইঞ্চি কম নিতে হবে, কোমর লাইনটা 1 ইঞ্চি কম। তারপরে কি করতে হবে, এভাবে এখানে মেলে দিতে হবে। মেলে দেওয়ার পরে সবাই একটু দেখতে থাকেন। এবার একটা চিত্র ডায়াগ্রাম আমাদেরকে তৈরি করে দিতে হবে। এখানে একটা রাউন্ড অথবা শেপ দিতে হবে, এখানে একটা গলার শেপ দিতে হবে। দেখেন, গলার শেপ দিতে হবে। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, কাপড় উপরের পার্টটা আমাদের কাটা হয়ে চিত্র করা হয়ে গেছে। তবে নিচের চিত্রটা আমরা করবো। নিচের চিত্রটা করার জন্য আমরা আনুমানিক একটা চিহ্নটা পয়েন্ট করে দিয়ে এখানে আমরা লক্ষ্য করেন, আমাদের লম্বার মাপ হচ্ছে 25, কাঁধের থেকে হাঁটু পর্যন্ত, এটা হচ্ছে লম্বার মাপ। লম্বার মাপ হচ্ছে 25। 25-এর থেকে আমরা শেষ বাদ দিব, শেষ বাদ দিব। শেষ বাদ দিলে কত থাকে, 25 থেকে 10 বাদ দিলে আর থাকে 15। এই 15-এর সাথে 2 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে 15 আর 2 17। এখান থেকে আমরা দাগ টেনে দেবো 17 ইঞ্চি। এখান থেকে দাগ টেনে দেবো আমরা 17 ইঞ্চি। 17 ইঞ্চি দাগ টানা দেওয়ার পরে এই 17 আর এই 17-এর মাঝ বরাবর এখান থেকে এরকম ডট 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 ফোটা ফোটা দিয়ে সুন্দর করে একটা রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দেওয়ার পরে এখানে আমাদের কোমরটা এখানেই বসাইতে হবে সেলাই করার সময়। তার মানে কি করতে হবে, এখানে 6 আছে, কোমরটা আছে 6, 6-এর অর্ধেক 3, এখানে একটা 3 পয়েন্ট করতে হবে, আর এই দাগে একটা 3 পয়েন্ট করতে হবে, করে এটা শুধু আবার যোগ করে দিতে হবে। এই দেখেন আমি লিখে দিচ্ছি 3, এখানে লিখে দিচ্ছি 3। এই আমাদের চিত্র। তো চিত্রটা অল্প সময় ভিতরে একটু বোঝাই দেবো আপনাদের, সবাই একটু লক্ষ্য করেন। আর এখানে যে কোথায় কি কি নাম আছে, এই নামগুলো লিখে দেওয়া হবে, অল্প সময় একটু দেখতে থাকেন। এটার নাম আছে ফুট গলা। ফুট গলা 2, 2.5, 3। এটার নাম হলো ফুট লাইন। ফুট লাইনটা নিতে হবে এই যে এটা শোল্ডার অথবা কাঁধের একটা মাপ নিতে হয়, ওই কাঁধের মাপ যার যা থাকবে অর্ধেক হাফ ইঞ্চি বেশি নিতে হবে। এখানে ফুট লাইন মানে কাঁধ লাইন যেটা। এখান থেকে 4 ইঞ্চি, এটার নাম হচ্ছে উভয় গলা বলা হয়। উভয় বলতে 2, পিছনের গলা সামনের গলা 2 গলা। এটা নিতে হবে 3 4 5, 3 4 5, ছোট বড় করে গলাটা নেওয়া যাবে। এখান থেকে এটার নাম হচ্ছে মহুরা। মহুরা নিতে হবে বডির মাপে 6 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি। বডির মাপে 6 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি, মহুরা সূত্র। এখান থেকে 10 ইঞ্চির নাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নিতে হবে শ্রেষ্ঠ মাপের সমান, শ্রেষ্ঠ মাপের সমান, শ্রেষ্ঠ মাপের সমান। শ্রেষ্ঠ মাপ আমাদের 10, তাহলে এখানে 10 নেওয়া হয়েছে। শ্রেষ্ঠ মাপের সমান। আপনার যদি এখানে মাপ নিয়ে যদি দেখেন শ্রেষ্ঠটা হয় কাঁধের থেকে কোমর বা নাভি পর্যন্ত, এটা যদি কাটা 15 হয় তাহলে এখান থেকে এটা 15 নিতে হবে। হ্যাঁ, এবার দেখেন আমরা এটা দাগটা দিয়েছি, এটা বডির দাগ। বডি, এই বডির দাগটা আমরা বডি লাইনটা নিব বডির মাপের 4 ভাগের 1 ভাগ। বডির মাপের 4 ভাগের 1 ভাগ। বডি মাপ সবাই তো 24 হবে না, দাগ হয়। তো 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমর লাইন, এটার নাম হলো কোমর লাইন। কোমর লাইনটা নিতে হবে বডি লাইন থেকে 1 ইঞ্চি কম, 1 ইঞ্চি কম। এখানে 8 হলে এখানে 7, এখানে 10 হলে এখানে 9, সবসময়ের জন্য 1 ইঞ্চি কম, কারণ বডিতে কাপড় কম বেশি লাগে, কোমরে কাপড় কম লাগে, তার জন্য। লক্ষ্য করেন নিচে পাঠা, এখান থেকে 17, এখান থেকে 17। আপনার প্রশ্ন বা আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে এখানে 25 লম্বাটা, এখানে কত 25, এখানে কেন 17, কেন 17? দেখেন আমরা এই 17-এর সাথে যদি 10 যোগ করি তাহলে হয়ে যায় 27। কিন্তু আমাদের লম্বা 25 লাগবে। কিন্তু আমরা আগে কি করছি, লম্বা থেকে আগে
প্রথমে আমরা কি করছি, এখানে শেষ যে কাজ সেটা আগে উপর থেকে নিয়ে হয়েছে। এবার আমরা লম্বা থেকে শেষ বাদ দিয়ে যা পাচ্ছি 15, তার সাথে 2 যোগ করে নিচ্ছি, যা হবে সেটার সাথে ওই শেষ বাদ দিয়ে 2 ইঞ্চি বেশি। এখানে দেখেন 3, এখানে দিকে 3, এটার নাম হলো কাটিং লাইন। এই কাটিং লাইনটা নিতে হয় কোমরের অর্ধেক, কোমরের অর্ধেক। এখান থেকে 3, এখান থেকে 3, কোমরের অর্ধেক। কোমরের অর্ধেক হচ্ছে 6, 6 কোমর হলো 6, 6 অর্ধেক 3, এখানে সে 3, নামগুলো একটু লিখে দিচ্ছি। এটা চওড়া, লম্বা, এটা ঘের লাইন বলা যায়। কাপড়টা কাটতে হবে 2 ভাগে 4 পাটে, 2 পিস। এবার আপনাদের আমরা কাটা দেখাবো, পোশাক কিভাবে কাটতে হয়। আমরা একটা কাপড় কাটা আপনাদের দেখাই দিই। দেখেন বন্ধুরা, এই যে একটা কাপড়, যদি আমরা কাপড় কেটে দেখাই না, সেলাই মেশিন দিয়ে সেলাই করতে হবে, অনেক সময় দরকার। তাই আমরা একটা কাপড় বা কাগজ, তাই একই জিনিস কিন্তু শর্টকাটে এটা সেলাই করা যায়, তাই আমরা এটা দেখাবো। দেখেন একটা কাপড়, কাপড়ের থেকে আমরা কি করবো, আমরা প্রথম উপরের পাটটাকে বেছে নিই। এই যে কাপড়টা দেখছেন, কাপড়টা আমরা এভাবে করে, এই যে কাপড়ের যে লম্বা যা আছে, এই লম্বার থেকে আমরা এভাবে আগে ভাগ করে নিই। দেখেন বন্ধুরা, কাপড়ের ভাগটা এখানে কাপড়ের যে লম্বা, লম্বা থেকে 2 বার অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। এক ভাগ, আবার আরেক ভাগ, 2টা ভাগ, লম্বা থেকে 2টা অর্ধেক করে 2 ভাগ করে নেবেন। নেওয়ার পরে আপনার কি করতে হবে, প্রথম পাটটা আগে বেছে নিতে হবে। কাপড়ের একটা বন্ধ আটকানো ভাগ নিজের কাছে রাখতে হবে। কাছে রেখে এখানে প্রথমে আপনার নিতে হবে 4, তারপরে 5, তারপরে শেষ তো 10। এখানে আমরা নিব 2, তারপরে 4.5। বডি লাইনটা নিব 7 ইঞ্চি, বডির 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। কোমর লাইন নেব বডির লাইন থেকে 1 ইঞ্চি কম। নেওয়ার পরে এটার সাথে এটা যোগ করে দিতে হবে, এটার সাথে এটা যোগ করে দিতে হবে, এটার সাথে বডির লাইনটা যোগ করে দিতে হবে, বডির তারটা দেওয়ার পরে এখানে দেখেন মোড়ার উপরে 4 ইঞ্চি উভয়গুলোর সাথে এটাও মিলাই দিতে হয়। মিলাই দেওয়ার পরে ইচ্ছা মতন এখানে ইচ্ছা মতন আপনার এটা মোড়া আর মোড়া শেপটা দিতে হবে, এখানে দিতে হবে গলা শেপটা দিয়ে। এবার এখান থেকে সুন্দর করে কাটতে হবে। কেন বন্ধুরা, আমি এখন কাটবো এই যে শেষ থেকে কাটতেছি, শেষ থেকে কেটে কোমর লাইন থেকে কেটে বডির লাইন থেকে শেপ দিয়ে ঘুরাই, হ্যাঁ সবাই দেখেন, শেপ দিয়ে ঘুরাই কাটতে একবারে উপরে পর্যন্ত কেটে নিতে হবে। দেখেন কাটা শেষ। এবার আমরা এখানে গলা 2টা একই রকম করতে পারি, 2টা 2 রকম করতে পারি, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ইচ্ছা, খরিদ্দার কাস্টমারের ইচ্ছা। আমি একই করে দিচ্ছি। সামনের ক্লাসে আমরা ডিজাইন গুলো আপনাদের শেখাবো। দেখেন এখান থেকে এটা রাখতে হয়, এটা গলা পটি কাটতে হয়, এটা মাথায় গলা পটি কাটতে হয়। দেখেন আমাদের উপরে পাটটা কাটা হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের আগে আমি দেখাবো এখন কিভাবে নিচের পাটটা, আপনি এই নিচের পাটটা কিভাবে বের করতে হবে। সবাই একটু দেখুন বন্ধুরা, উপরে পাটটা কাটা শেষ, এবার নিচের পাটটা কাটা দেখাবো। সবাই লক্ষ্য করেন, কাপড়ের আবারও দেখেন, কাপড়ের একটা লম্বার অর্ধেক করে নেবেন, লম্বার অর্ধেক করে একটা ভাঁজ করে নেবেন। একটা ভাঁজ করার ফলে যেটা আমাদের এখন হবে, 2টা পাট হবে, 2টা লম্বার অর্ধেক, এখানে লম্বার অর্ধেক হবে, 2টা পাট হয়েছে। 2টা পাট হওয়ার পরে ভাঁজ সাইড যেটা বন্ধ, সেটা নিজের কাছে রাখতে হবে। নিজের কাছে রাখার পরে আপনার কি করতে হবে, এই কর্নারে এই কড়ায় এবার হাত রাখতে হবে, হাত রেখে এরকম একটা ওরে ভাঁজ দিতে হবে। এটা লক্ষ্য করেন, ওরে ভাঁজ দিতে হবে। এই যে ভাষা যদি না বুঝতে পারেন, ভিডিওটা টেনে একটু দেখতে পারেন। এই দেখেন আমি আবারও দেখাচ্ছি, আবারও দেখালাম, এই যে ওরে ভাঁজ, এবার একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে এইখান থেকে কোমর এটা এই যে কাটিং লাইনটা দেখেন বন্ধুরা, আমি এখন এখান থেকে কোমরটা বের করে আপনাদের দেখাবো। এবার ধরতে হবে আপনার, এবার ধরবেন, ধরে ঠিক এবার কেটে দিন। দেখেন বন্ধুরা, কোমরের মাপের কেটে দিতে হবে। এখানে এটা করতে হবে, এখান থেকে আপনার লম্বা শেষ বাদ দিয়ে 2 ইঞ্চি বেশি নিতে হবে। লম্বা থেকে শেষ বাদ দিবেন, বাদ দিয়ে 2 ইঞ্চি বেশি নেবেন। 10, 10। দেখেন বন্ধুরা, নিচের এটা মতো একটা হয়ে গেছে। এটা এইভাবে ছিল, কিন্তু এটা সোজা করলে এরকমই হয়। তো আমি এখন কাটা দেখাচ্ছি, সবাই কাটাটা একটু দেখবেন। দেখেন আমাদের কাটা শেষ। এবার আমাদের সেলাই পালা। দেখেন এটা 2 পিস হয়ে যাবে, 2 পিস হয়ে গেছে। এবার আমাদের সেলাই করতে হবে এভাবে, ঠিক 2 পিস থেকে একটা নিলাম, এখানে 2 পিস আছে, 2 পিস থেকে একটা নেবেন। একটা নেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এখানে এই মাজার এখানটা এবার ধরতে হবে, ধরে এখান থেকে সুন্দর করে একটা সেলাই দিতে হবে। সেলাইটা দিচ্ছি সবাই সুন্দর, তেমন মেশিন না হলে সেলাই করা যায় না। জাপানি কাপড়, জাপানি মেশিন দিয়ে সেলাই করছি। সেলাইটা দেখেন কত সুন্দর সেলাই। দেখেন অল্প সময় অল্প টাইমের ভিতরে আমরা ক্লাসটা করি। ভিডিওটা বড় হয়ে গেলে দেখতে চান না, তাই আমরা ছোট করে ক্লাসটা করার জন্য আমরা এভাবে আপনাদের সেলাই করে দেখানো হয়। সামনে আমরা ইনশাল্লাহ আপনাদের মেশিন কাপড় কেটে কেটেই দেখাই দেওয়া হবে, শেখাই দেওয়া হবে। এটা সেলাই করা হয়ে গেছে।
দেখেন এটাও সেলাই হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে নিচে একটা চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাই। দেখেন এটাও সেলাই শেষ, এটাও সেলাই শেষ। এবার আমাদের কি করতে হবে, এই যে সোজা পাশ ভিতরে রাখতে হবে। এখানে গলাপটি, এখানে গলাপটি লাগাই নিতে হবে আগে। তো সোজা পাশ ভিতরে রাখতে হবে। ভিতরে রাখার পরে আমাদের যেটা করতে হবে এখন, এটাকে বলা হয় ফুট লাইন মানে কাট লাইন। কাট লাইনটা একটু ডাউন করে বগলের দিকে, মোহরার দিকে একটু ডাউন করে সেলাইটা দিবেন। এখানেও সেটা করতে হবে আপনার, বগলের দিকে মোহরার দিকে একটু ডাউন করে সেলাই দিবেন। দেওয়ার পরে এখানে আপনার হাতা, আপনি হাত হাতা লাগান, খোল হাতা লাগান বা থ্রি কোয়ার্টার হাতা লাগান, এখানে অন্য ডিজাইন হাতা লাগান। আপনি লাগানোর পরে নিচ পর্যন্ত ডাইরেক্ট সেলাই করে দেবেন। দেখেন বন্ধুরা, আমাদের প্রায় শেষ সেলাই। দেখেন প্রায় শেষ পর্যায়ে দিকে আমাদের সেলাইটা দেখেন পোশাকটা তৈরি হয়ে গেছে। এখানে বেল মাথায় যেটা বাঁধতে হয় বাচ্চাদের, বেল দিতে পারেন বা এখানে চেন সিস্টেম করে দিতে পারেন। এটা আমরা অন্য সময় একটা ক্লাসে এখানে বেল বা চেন সিস্টেম করে দিতে পারেন, অন্য ক্লাসে আপনাদের আমরা দেখাই দিব। কিন্তু শর্টকাটে আমরা একটা তৈরি করে দেখাই, দেখেন হাতে লাগাই দিলে অনেক সুন্দর হইতো, কিন্তু সময়ের অভাবে বা ভিডিওটা বলে যাবে আমরা দেখাতে পারছি না, দুঃখিত। এখানে নিচে ধাপটা ভেঙে দিতে হবে। এটা কিন্তু পোশাকটা বানিয়ে দিল। আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, আমাদের ক্লাসগুলো আপনারা দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আমাদের একটা ফেসবুক পেজ আছে মাস্টার দর্জি প্রশিক্ষণ, তো আপনারা ওখানে গিয়ে ফলো করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন নারী সেবা। তো সবাই ভালো থাকেন, আর কি পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।